এই পৃথিবীতে মানুষ যত কিছু আবিষ্কার করলো, সব আবিষ্কারের আবিষ্কারক ওইটা কিভাবে চালাতে হবে তার একটা নীতিমালা বলে দেয়। এই নীতিমালা অনুযায়ী মানুষ চলে। এর ব্যতিক্রম পৃথিবীর কোনো মানুষ করে না, কোনো পাগলও করে না। যেমন এই মোবাইলটা যারা বানালো, তারা এটাকে চালাবার জন্য কিছু নীতিমালা দিয়েছে। যেমন নীতিমালা হলো, এটার গ্লাসে টাচ না করে পিছনে টাচ করলে চলবে। চলবে না? কেন চলবে না? নীতিমালা নাই। এটা কি নীতিমালার ভিতরে না বাহিরে? এটা কি আপনারা বুঝেন? এটা বুঝার জন্য কোন দিন মাদ্রাসা পড়ছিলেন, কোন কলেজে পড়ছিলেন? ওনাকে একটু কন্ট্রোল করেন। আমার ভাইরা, কোনোদিন কি এটা পড়ার জন্য, এটা বুঝার জন্য কোনো প্রতিষ্ঠানে যাওয়া লাগছে? এরপর কি বুঝেন আপনারা? আমি আপনাদেরকে বললাম যে না, এই গ্লাসে টাচ না করে পিছনে টাচ করেন। আমার কথা কি মানবেন? কারা কারা মানবেন একটু হাত তোলেন তো দেখি। আপনি না তোলেন, মানতেন না, বুঝে নাই। এরকম হইতে পারে আবেগে। কেন মানবেন না? যে আমার এই কথাটা সঠিক নয়। ঠিক আছে কথা? রেলগাড়ি কি চেনেন আপনারা? রেলগাড়ি, বাস, লঞ্চ, বিমান, এগুলো যারা বানালেন, এগুলো চালাবার জন্য কি কিছু নীতিমালা দেয়নি? দিছে? রেলগাড়ি যারা বানালেন তারা নীতিমালা দিলেন, এটা যদি চালাতে হয় তাহলে 2 লাইনের এরকম লোহার সমান্তরাল রাস্তা লাগবে। ঘুমান মনে আপনারা? যারা বাস ট্রাক বানালেন তারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য সমান্তরাল পাকা রাস্তা লাগবে। যারা লঞ্চ স্টিমার তৈরি করলেন তারা সিদ্ধান্ত দিলেন এটা চালাবার জন্য নদীপথ লাগবে। যারা হেলিকপ্টার বিমান বানালেন তারা বললেন এটা চালাবার জন্য আকাশপথ লাগবে। বলুন তো, ওদের বলে দেওয়া এই পথগুলো কি সঠিক পথ না ভুল পথ? বুঝে শোনা জবাব দেয়, সঠিক পথ না ভুল পথ? আপনাদের এখানে পাশের স্টেশন কোনটা? হাজিরপাড়া। বাস চলাচল করে। হাজিরপাড়া স্টেশনে বাস রাস্তায়, এটা রাস্তা আছে তো, এই রাস্তায় একটা ট্রেন গাড়ি কোনো কারণে এসে গেল। এই ট্রেনটার মাঝে কোনো ত্রুটি নাই। ড্রাইভিং সিটে যিনি বসা তিনি ট্রেনের অভিজ্ঞ ড্রাইভার। ট্রেন চলবার জন্য যেই জ্বালানি তেল দরকার সেটাও পর্যাপ্ত আছে। এই ট্রেনটা কি রাস্তা চলবে? কেন? তেল নেই, ড্রাইভার চালাইতে পারে না। ট্রেনে কোনো ত্রুটি আছে? কেন? রাস্তা তো আছে। হ্যাঁ, রাস্তা আছে, রাস্তা নাই এটা সঠিক নয়। রাস্তা, এটা ট্রেনের জন্য সঠিক রাস্তা নয়, এটা ট্রেনের জন্য কি রাস্তা? কথা বলেন, সবাই বলেন, কি রাস্তা? বিষয়টা কি এরকম যে রাস্তাই নাই? রাস্তা আছে। এটা কি রাস্তা? ট্রেনের জন্য কি রাস্তা? এটা বুঝার জন্য কি কামেল পাস করা দরকার? এমএ পাস করা দরকার? একটা পাগলও যদি ট্রেন গাড়ি বাস রাস্তা দেখে, ও বলবে আল্লাহ এটা এখানে গা। ঠিক না? ড্রাইভার এই ট্রেনটাই রাস্তা চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, মাথার গাম ফায়ে ফেলে চেষ্টা করছে। আপনারা পূর্ব উত্তর কি চন্দ্রপুর, এই চন্দ্রপুরের 1000 মানুষ এই দৃশ্যটা দেখছেন যে ড্রাইভারের চেষ্টার কোনো কমতি নাই। আপনাকে ড্রাইভারকে সমর্থন করবেন? ভালো বলবেন না পাগল বলবেন? কেন? ড্রাইভার ট্রেন চালাতে জানে না? ভুল রাস্তায় নিজে চলে ট্রেনকে চালাবার চেষ্টা করার কারণে তাকে কি বলছেন আপনারা? কিন্তু আরো 1000 মানুষ আপনাদের বিপরীত, তারা ড্রাইভারকে সাপোর্ট করছে, সর্বতোভাবে সমর্থন করছে, ভোট দিচ্ছে। ভোট বুঝছেন তো? কি করা? সমর্থন করা। ড্রাইভারকে খুব উৎসাহ দিচ্ছে, সাপোর্ট করছে যে তুই চালা। আমরা আছি, আমরা এলাকার মাতবার। এই এলাকায় উপর দিয়ে একটা পাখি উড়ে গেলেও আমাদের অনুভূতি লাগে। আমরা এলাকার মাও
আমরা এই এলাকায় আমগো ছাড়া কোনো কথা চলে না। আমরা দিনের কাম রাত্রে করি, রাত্রের কাম দিনে করি, আমাদের ক্ষমতার কোনো অভাব। যা করা লাগে আমরা করব, প্রয়োজনে ধাক্কা দেব, প্রয়োজনে যা করা লাগে তা করব, প্রয়োজনে যারা তোরে পাগল কয় তাদেরকে দুনিয়া থেকে। এরপরও ট্রেনটা কি চলবে? বলুন তো, যারা ওই ড্রাইভারকে সাপোর্ট করছে আপনারা তাদেরকে কি ভালো বলবেন না পাগল বলবেন? কেন? ভুল রাস্তা যে চালাতে চায় তাকে সাপোর্ট করার কারণে। তাহলে বোঝা গেল এই দেশের সচেতন মানুষ পাগলকে যারা সমর্থন করে তাকেও কি বলে? কথা বলে না কেন? কি বলে? এখানে দুই একজন এমন আছে এই পর্যন্ত মুখ খোলেই নেই। কি বলে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন না, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমার আপনার স্রষ্টাকে 16 আনা 100%। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম। মানুষ সৃষ্টির মূল উৎস হলো এক ফোঁটা পানি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পানিটা নারীর বক্ষদেশ পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত হয়, যে পানিটা দুর্গন্ধযুক্ত বাজে পানি নারী পুরুষের দেহ থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়। টাকা দিয়ে কিনা তো দূরের কথা, ফ্রি দিলেও কেউ নিবে না। এমন এক ফোঁটা পানি দিয়ে আমার আপনার জন্মের সূচনা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন স্বামী স্ত্রীর মিলনের ফলে পুরুষের শুক্রাণু, আমি আপনি মায়ের যে জায়গায় ছিলাম, যে ভাণ্ডে ছিলাম, তাকে আরবিতে রেহেম বলে, বাংলায় জরায়ু বলে। ওই নারী এবং পুরুষের মিলনের ফলে পুরুষের শুক্রাণুগুলো নারীর জরায়ুর দিকে দ্রুত বেগে প্রতিযোগিতার সাথে যাওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। যে পরিমাণ শুক্রাণু মায়ের গর্ভের দিকে রওনা হয় প্রতিযোগিতার সাথে, ওই পরিমাণ শুক্রাণু দিয়ে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 20 কোটি মানুষ হতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে করি কয় কোটি? শুধু একবার মিলনের। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, 20 কোটি শুক্রাণু প্রতিযোগিতা করে রওনা হয়েছে মায়ের জরায়ুর দিকে। 19 কোটি 99 লক্ষ 99,999টা শুক্রাণুকে মালিক জরায়ুতে যেতে দেন নাই, বরং প্রতিযোগিতায় পরাজিত করে দিয়েছেন, ব্যর্থ করে দিয়েছেন। বরং একটা শুক্রাণু, যেটা আপনার আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল্লাহ, এই একটা শুক্রাণুকে 20 কোটি শুক্রাণু থেকে বাছাই করে মালিক দয়া করে জরায়ুতে জায়গা দিয়েছে। এরপরে মালিক জরায়ুর মুখটা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো, আমার আপনার প্রতি মালিকের অবদান কম না বেশি? দয়া কম না বেশি? ও যুবক, ও যুবক, এমন আল্লাহর বিরুদ্ধে কেমনে তুমি মিছিলে যাও? এমন আল্লাহর বিরুদ্ধে তুমি কেমনে কথা বলো? এমন আল্লাহর বিরুদ্ধের সমাবেশে তুমি কেমনে সদস্য হও? যে আল্লাহ 20 কোটি শুক্রাণু থেকে তোমাকে শুধু বাছাই করলেন 19 কোটি 99 লক্ষ 99,999টা শুক্রাণুকে তিনি মেরে ফেলেছেন, অকার্যকর করেছেন। শুধু তোমার শুক্রাণুটার প্রতি মালিকের এত বড় দয়া হওয়ার পরে এমন আল্লাহকে তুমি কেমনে ভুলে গেলি? আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, পৃথিবীর কেউ আমার নাম জানতো না, পৃথিবীর কেউ আমার প্রতি খোঁজ খবর রাখতো না। আমি আপনি যখন চরম অসহায়, তখনও যিনি ভুলে যান নাই তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ।
বুঝে আসে কথা। এবার বলুন তো দেখি, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে এক ফোঁটা পানি থেকে মানুষ হিসেবে দুনিয়াতে আসার পিছনে আমি আপনি এখন যে যে দল করি ওই দলের অবদান কয় পার্সেন্ট? বাকিরা যে জবাব দিল না, দলের অবদান কয় আনা? কথা বলেন। আপনারা যে যে পীরের মুরিদ, পীরের অবদান কয় পার্সেন্ট? দলের অবদান, দলের কাছে আমার আপনার কদর সম্মান দাম ততদিন যতদিন দলের জন্য খাটতে পারি। কথা কয় না কেন? যতদিন দলের কথায় মিছিলে যেতে পারি, দলের কথা অন্যের মাথায় বাড়ি দিতে পারি, দলের কথায় অন্যের অফিস জায়গা দখল করতে পারি, দলের কথায় নিরপরাধ মানুষদের বিরুদ্ধে মামলার বাদী হতে পারি, ততদিন দলের কাছে কদরের অভাব না। কি দাম নেতা! উত্তরপাড়ার একটা ছেলে, এক ছেলে তো থাকলে, একজন থাকলে এলাকায় যথেষ্ট। কথা বুঝেন নাই? নেতারা ফার্ম দিয়ে তারে খালি দেয়। হেও কয়, হ্যাঁ আমার সভাপতি, আমার সেক্রেটারি, কত মানুষের সামনে আমার কথা কইছে, ব্যাপারটা লাড়া দেয়। আপনি যেদিন দলের কাজে আর আগের মতো ব্যবহার হতে পারবেন না, চরম অসুস্থ অবস্থা, আপনি বিছানায় শোয়া, যারা আপনার হাতের গড়া কর্মী তারা আপনার বাড়ির সামনে দিয়ে মিছিল করে যাবে, আপনার খবরটাও নিবে না। কথা কয় না কেন? কথাটা বাস্তব না অবাস্তব? ও যুবকেরা, একটু চোখটা বন্ধ করে একটু ডানে বামে সামনে পিছনে তাকাও। তোমার এলাকায়, তোমার উপজেলায়, তোমার দেশে কত নেতা ধুকে ধুকে মরে গেল, কেউ খবর নিল না। তোমার মাথায় যতদিন তেল আছে, তেল দেওয়ার মতো লোকের অভাব পাবা না। যেদিন মাথায় তোমার নিজের তেল নাই, তোমার মাথায় কেউ তেল দিবে না। বিদেশ থেকে লোক আসলে, আপনাদের দেশে বিদেশি কম না বেশি? বিদেশ থেকে লোক আসলে প্রথম 1-1.5 মাস হে বাজার থেকে রিক্সা তুলতে পারে না, বাজারে ব্যাগ লইন না, লোকের কি হয় না, অভাব হয় না। ভাই আহারে, এই যে কয় বছর আমরা দেই না, হা কুল যে হাডি যে আপনার লাই। কথা কয় না, ঠিক কিনা? আমার আম্মা আমার কথা খালি কয়। এরপরে কোন দোকানে গেলে, এ বাইরে চা দে, উঠ জায়গা দে, মানে লোকের অভাব নাই। মনে হয় যেতে নির্বাচন না করলে পাস করে নিব। ঠিক আছে না কথা? আরে যখন আস্তে আস্তে কুম বুঝুন তো, কুম কয়নি আপনার দোষ, এটি বুঝেননি আপনারা? এটা অর্থ কিতা ভাই? যখন এটা আস্তে কি হয়ে যায়, এটার আবার খবর টবর রাহে যে এতেন হাওলাত করা শুরু করছে। কথা বুঝেন নাই? আস্তে নাই, এতদিন তো হাতের ব্যাগ। ভাই আপনি এত বছর বিদেশ কষ্ট করছেন, দেশই আমরা থাকতো যদি আপনি ব্যাগ হার করেন লাগে, এদিকে দেন। কথা কয় না? এখন যখন আস্তে পকেটের অবস্থা, এখন যদি ডাক দেয় রে এদিকে ব্যাগটা একটু হলো, ভাই আমার কাজ আছে, আমি এত আজারি কেন আপনার মতো? ঠিক কিনা? ও যুবক, কার পিছনে ঘুরো, কার পিছনে সময় দাও, কার পিছনে সময় দাও? তুমি তোমার নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কি তোমার মায়ের বাবার আদরের সন্তান হতে পেরেছ? তোমার বিবেক জবাব দিবে না, পারি নাই। আমরা যদি আমাদের নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা কি আমাদের আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছি? জবাব আসবে, পারি নাই। আমি কি আমার শিক্ষকের প্রিয় ছাত্র হতে পেরেছি? জবাব আসবে, হয়তো পারি নাই। আমি কি আমার আত্মীয় স্বজনের কাছে ভালো হতে পেরেছি? জবাব আসবে, পারি নাই। এই সবটার পিছনে সিংহভাগ ক্ষেত্রে দায়ী হলো
বন্ধু বান্ধব ওই নেতা টেতা যা আছে, ঠিক নয় কি? যে বন্ধুর পাল্লা পড়ে তোমার লেখাপড়া শেষ করলে, জীবন যৌবন শেষ করলে, চরিত্র শেষ করলে, তুমি বিপদে পড়ে দেখো ওই বন্ধু তোমার পাশেও দাঁড়াবে।